Hello guys, it's me Nexus Spider and welcome to my channel. This is my first video, that's why voice over দিতে একটু সমস্যা হইতাছে, কাইন্ডলি ম্যানেজ করে নিও। ডে ওয়ানে আমি স্পন হই একটা প্লেন এরিয়াতে। সামনে থাকা কিছু সিড নেওয়ার পরে আমি জাস্ট উটকাটাই স্টার্ট করি বেসিক স্টার্টের জন্য। কয়েকটা উড কাটার পরে আমি একটি ক্রাফটিং টেবিল উডেন পিকেক্স বানাই স্টোন টুলস বানানোর জন্য। বেসিক স্টোন টুল বানানোর পরে আমি একটা কেভ খোঁজার জন্য রওনা হই। সামনে যতগুলো ঘাস দেখতে পাই সবগুলো ভেঙে সিড কালেক্ট করি আপনার ফার্মিং এর জন্য। গাইস সামনে কি এটা? গোলাপি বান্দর। গোলাপি বান্দর খাওয়া যাবে না গাইস। সামনে আমি কিছু শিপ দেখতে পাই, ওগুলো মেরে আমার ফুড ও বেটের ব্যবস্থা হয়ে যাবে। সামনে একটা কোল দেখতে পাই, আমি তাড়াতাড়ি গিয়ে কোলটা মাইন করে নিই। এখানে জাস্ট একটা কোল পাই আমি, আমার ব্যাড লাক। নেক্সটে আমি কেভ খোঁজার জন্য একটু ঘোরাঘুরি করতেছিলাম। এক্সপ্লোর করে ট্রাই করব একটা কেভ অথবা ভালো ভিলেজের জন্য, কারণ যে কোনো একটা আমার জন্য এখন অনেক জরুরি, কেভ অথবা ভিলেজ। দেন আমি এক্সপ্লোর করা শুরু করি। সামনে একটা ছোট কেভ পাই, আমি এখানে ক্রাফটিং টেবিল ও আমার ফার্নেসটা প্লেস করে আমার ফুডগুলো স্মেল্টিংয়ে দিয়ে দিই। বাট আনলাকিলি ভিতরে আমি কোনো আয়রন পাই না কোল বাদে। কোলগুলো কালেক্ট করে আমি উপরে উঠে যাই, দেখি আমার ফুডগুলো স্মেল্ট হয়েছে কিনা। জাস্ট 4টা মাটন স্মেল্ট হয়েছে। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই ফার্স্ট ফুড ইন দিস গেম। এপিসোড 1-এ আমি ট্রাই করব একটা স্টার্টার বেস আর একটা ফুড ফার্ম মেক করার, দেখি ট্রাই করি পারি কিনা। ফুডগুলো কালেক্ট করে আমি ক্রাফটিং টেবিল আর ফার্নেসটা নিয়ে আবার এক্সপ্লোরে রওনা দিই, দেখি কোনো ভিলেজ পাই কিনা। এক্সপ্লোর করতে করতে আমার ওয়ার্ল্ডের ফার্স্ট আয়রন পেয়ে যাই আমি। জাস্ট এখানে একটাই ছিল, বেশি থাকলে ভালো লাগতো। একটু শো অফ করে নেই, ফার্স্ট আয়রন যেহেতু ওয়ার্ল্ডের ফার্স্ট। দেন আবার এক্সপ্লোরে যাওয়া শুরু করি, কারণ এখন তো আমি ভিলেজ বা কেপ কোনোটাই পাই নাই। দেখি মাঝে মধ্যে ছোটো ছোটো কেপ পাই, জাস্ট ওগুলো দিয়ে হইতেছে না। বাট আমার একটা বড় কেপ লাগবে। সাইডে একটা চেরি ব্লসম বায়োম দেখছিলাম, ওইটা ইগনোর করি, ওইটা পরে আসে দেখবো না। দেখতে দেখতে নাইট হওয়ার কারণে আমি এখানে একটা ক্রাফটিং টেবিল বসে বেড বানিয়ে নিই, কারণ ডে ওয়ানে আমার জম্বির হাতে মরার কোনো ইচ্ছা নাই। সকাল হওয়ার সাথে সাথে বেডটা আর ক্রাফটিং টেবিলটা নিয়ে আমি আবার এক্সপ্লোরে রওনা দিই, কারণ ভিলেজে একটা মাস্ট লাগবেই। যাওয়ার পথে যেগুলো ঘাস পড়তেছে ওগুলো ভেঙে সিড নিয়ে নিতেছি, যাতে ফুড ফার্ম বানাতে মেক করতে ইজি হয়। একটা ছোট রবিনের মতন পাই, বাট এটা পানি দিয়ে ভর্তি।
নিচে একটা আয়রন দেখতে পাই, বাট আয়রন মাইন করার জন্য আমার বাবল হইতাছিল না, আর পিছে একটা জম্বি পড়ে যায়, তাই আমি আয়রনটা না নিয়ে ওখান থেকে চলে যাই। ওর করতে করতে আমি কিছু শিপ দেখতে পাই, আর শিপগুলো মেরে আমার ফুডের সোর্সটা আরও বাড়ায় নিই। ফাইনালি অনেক এক্সপ্লোরেশনের পর একটা ভিলেজ পাই। ভিলেজে রানিংয়ে চলে যাই। আমি যাওয়ার পথে যতগুলো গ্রাস পাই, গ্রাস সিডে কনভার্ট করে নিই, যাতে আমার ফুড ফার্মটা আরও বেটার বানাতে পারি। সামনে কিছু সুগার কেন দেখতে পাই, ওগুলো কালেক্ট করে নিই। আশেপাশে যতগুলো সুগার কেন ছিল সবগুলো নিয়ে নিই, কারণ বুক বানাইতে বা এনচেনমেন্ট সেট আপ করতে এগুলো মাস্ট লাগবেই। আশেপাশে অনেকগুলো হেবেল আছে, ওগুলো পরে কালেক্ট করবো। একটা ফো বানাই নিয়ে পরে কালেক্ট করে নেবো। দেখি ভিলেজটা পুরোটা লুট করি। ভিলেজ লুট করার পর আমার একটা চেস্ট সেট বাদে ফুল আর্মারি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সামনে যেতে যেতে আমি একটা আয়রন গোলেম দেখতে পাই, আর আয়রন গোলেম মানেই তো বুঝিনি। এদিকে ছোটোখাটো একটা সেট আপ করে ক্রাফটিং টেবিল বসায় একটা শিল্ড আর একটা পিকেক্স বানায় নেই। শিল্ড আমার মোটামুটি ভালো প্রোটেকশন দিবে মাইনিংয়ের সময়। দেন আমি এখানে দুইটা চেস্ট ক্রাফট করে সাইডে বসায় দিই। বসায় দিয়ে বাকি আমার আইটেমগুলো ওইটার ভিতরে রেখে দিই। এর সাথে সাথে আমার ফুডগুলো স্মেল্টিংয়ে লাগিয়ে দিই। দেন আমি আমার কাছে যেগুলো সুগার ক্যান ছিল ওগুলো ভাবতেছিলাম সাইডে লাগাবো, বাট ফার্স্টে ফুড ফার্মের জন্য এখানে চাষাবাদ করতে হবে আমার। এটা হো ক্রাফট করার পর এখানে আমি জাস্ট ইয়া করে দেখি, পরে আমার মনে পড়লো জাস্ট কয়েকটা হেবেল দেখছিলাম, ফার্স্টে ওগুলো মাইন্ড করে আসি আমি গিয়ে। হেবেলগুলো কালেক্ট করার পর এগুলো আমি উইটে কনভার্ট করে আমার চেস্টে রেখে দিই, সিম্পলি বিকজ এগুলো দিয়ে আমি আমার পশু যেগুলো শিপ আর কাউগুলো আছে ওগুলো নিয়ে আমি ফার্ম বানাতে পারবো। ক্ল্যারিকের ঘরে যাওয়ার সাথে সাথে আমার নেটটা ডিসকানেক্ট হয়ে যায়। দেন আমি রিলগ ইন করার পরে দেখি নাইট হয়ে গেছে। সো আমি জাস্ট হালকা ঘোরাঘুরি করে আমি নাইটটা স্কিপ করার জন্য আমি বেড খুঁজতেছিলাম। দেন একটা ভিলেজার রুমে গিয়ে ওরে সরায় আমি শুয়ে পড়লাম।
ডে হওয়ার সাথে সাথে আমি মাইনিংয়ের উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমার ফুল আর্মারটা এখনও হয়নি। তাই জাস্ট কিছু আয়রন কালেক্ট করে আমি আবার রিটার্ন করব বেসের উদ্দেশ্যে। এখানে একটা কেপ পাই আমি। কেপটা বেশি বড় না, বাট আমার আর্মারের জন্য এনাফ আয়রন আছে এর ভিতরে। সবগুলো কালেক্ট করে আমি আবার উপরে উঠে যাই, বিকজ এখানে যতগুলো আয়রন ছিল এটা আমার আর্মার বানায়ও আমার টুলস আরও অনেক কিছু জাস্ট এনাফ হবে। তাই আমি সময় নষ্ট না করে উপরে উঠে যাই আমার বেসের জন্য। আমার কাছে থাকা হো দিয়ে ফার্মল্যান্ড বানাই, আর আমার কাছে সুগারকেন যা ছিল তা সাইডে লাগাই দিয়ে এগুলো গ্রো হওয়ার জন্য ওয়েট করি। আর আয়রনটা বানাই, আয়রনের চেস্টপ্লেটটা বানাই, আমার আর্মার কমপ্লিট করি। দেন আমি কিছু সিড নিয়ে আমার ফার্মল্যান্ডে লাগাই দিই। সিডগুলো লাগানোর পরে আমি এখান থেকে কিছু আয়রন কালেক্ট করে একটা আয়রন রিক্স বানাই নিই। আর যেহেতু নাইট হয়ে গেছে তাই আমি আমার বেডটা নিয়ে একটা প্লেস খুঁজে সাইডে রেখে আমি নাইটটা স্কিপ করি, যাতে জম্বি স্পন না হয়। কারণ জম্বি এখানে স্পন হইলে আমার ভিলেজারগুলো মেরে ফেলবে, তাই চাই না আমি আমার ভিলেজার হারাই। আর দূরে থেকে ভিলেজার আনা তো কতটা টাফ এটা সবাই জানে। ডে হওয়ার সাথে সাথে আমি রওনা দিয়ে দিই আমার বেসের জন্য। উড কালেক্ট করতে যতগুলো রিসোর্সেস লাগে সব কালেক্ট করার জন্য রওনা দিয়ে দিই।
সব ম্যাটেরিয়াল কালেক্টরের পর আমি বেছে এসে পড়ি। বেছে এসে দেখি আমার যে ট্রি লাগানো ট্রিটা গ্রো হয়ে গেছে। আমি তাড়াতাড়ি এটা চপ করে নেই। দেন আমি আমার ইনভেন্টরি ক্লিয়ার করে কিছু আইটেম নেই আমার বেসের জন্য। বেসের লেআউটটা চিন্তা মাথায় ছিল, র্যান্ডমলি একটা বানাবো ভাবতেছি, দেখি কোনটা হয়। ফুডের জন্য শিপ ট্র্যাপ করব, তাই আমি কিছু ফেন্স আর ফেন্স গেট বানিয়ে নেই। স্মেল্টিংয়ের জন্য আমি ভিলেজার থেকে ফার্নেসগুলো নিয়ে নিই। দেন আমি আমার চেস্টের সামনে গিয়ে দেখি স্যাপলিং পড়ে আছে। স্যাপলিংগুলো কালেক্ট করে আমি আয়রনগুলো কালেক্ট করে আমার পাশে ফার্নেসের পাশে দুটো ফার্নেস বসাই দিই। দেন আমার কপালস্টোন যেগুলো আনছি ওগুলো স্মেল্টিংয়ে লাগাই দিই। এগুলো স্মেল্ট হইতে হইতে আমি একটা শাবল ক্রাফট করে আমি আমার যে জায়গায় বেসটা বানাবো এই এরিয়াটা ক্লিয়ার করতে যাই। কিছুটা ক্লিয়ার করে আসে দেখি আমার স্টোনগুলো মোটামুটি স্মেল্ট হয়ে গেছে। দেন আমি এগুলো কালেক্ট করে আমি বেসের লেআউটটা বানিয়ে ফেলতেছি। বেসের জন্য কিছু গ্লাস লাগবে, তাই আমি স্যান্ড কালেক্ট করতে যাই। এনাফ স্যান্ড কালেক্ট করার পর আমি এগুলো স্মেল্টিংয়ে লাগাই দিই। দেন আমি আবার যতগুলো আছিল সবগুলো নিয়ে বেসের জন্য রওনা দিই, বেস বানানোর জন্য রওনা দিই। নাইট হওয়ার কারণে জম্বি আমাকে বেস বানাইতে দিবে না, তাই আমি জাস্ট নাইটটা স্কিপ করে নিই। দেন কিছু প্রিপারেশন নিয়ে আমি আমার বেস বানানোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই।
কিছুক্ষণ পর রিয়েলাইজ করি আমার এই জায়গায় স্প্রুস উড ইউজ করলে মেবি আরও বেটার দেখাবে, তাই আমি জাস্ট স্প্রুস উড আর স্যাপলিং কালেক্ট করার জন্য আবার এক্সপ্লোরেশনে যাই। স্প্রুস উড খুঁজতে খুঁজতে আমি আরেকটা ভিলেজ খুঁজে পাই, দেন আমি ওইটা আবার লুট করা শুরু করি। আমার ইনভেন্টরি প্রায় ফুল, তাও আমি যতটুকু সম্ভব পারছি নিছি। লুট করা শেষে আমি আমার বেসের উদ্দেশ্যে রওনা দিই। আমি দেন রিয়েলাইজ করলাম জাস্ট একটা স্প্রুস উডের জন্য আমি কতটুকু সময় ব্যয় করছি। দেন আমি কোঅর্ডিনেট ফলো করে আমার বেসে চলে যাই। আসার সাথে সাথে আমি আমার ইনভেন্টরি ক্লিয়ার করি, দেন আমি আমার বেস বানানোর জন্য যা যা লাগবে তাগুলো আমি কালেক্ট করি। দেন আবার কন্টিনিউ করি আমার বেস বানানো।
আমার বেস প্রায় 90% কমপ্লিট, কিছু ডেকোরেশন বাকি আছে, ওগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। এই ছিল আজকের ভিডিওতে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভাই মাত্র বানাইছি, ক্রিপার আসলো কই থেকে ভাই? ক্রিপার চলে যা ভাই, প্লিজ প্লিজ ভাই, না ভাই ফুটিস না, না না না। বেস বানানো প্রায় কমপ্লিট, প্রায় বলতে গিয়ে মানে 90% কমপ্লিটেড, জাস্ট কিছু ডেকোরেশন করবো, ডেকোরেশন বাকি, ডেকোরেশন মেবি নেক্সট ভিডিওতে হবে। ভাই কিপার আসতে কই থেকে ভাই? ভাই আজকের ভিডিও রেকর্ডিং তুই দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই। Keeper, creeper, ice, no, bye. Please, please, bye, bye. No, no, no.